সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। এই গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ এর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা, এর বিকল্প আমরা কোনো কিছুই মেনে নিব না। এবং রাজনৈতিক প্রশ্নগুলোকে, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের প্রধান বিচারপতিগণ বসেছেন। ফলে এই গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। ফলে অযথা জল ঘোলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তারপরে ভারতের সাথে সুসম্পর্কের বিষয়ে আমরা বিবেচনা করব ইনশাআল্লাহ।